This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোনো প্রতিশ্রুতি দিয়ে যখন কেউ ভোটে দাঁড়ায় এবং ভোট যুদ্ধে জয়লাভ করে আসার পরে সেই প্রতিশ্রুতি কেউ ভুলে যায়, তার পরিণাম কি হতে পারে সেটা এই মুহূর্তে যারা সবথেকে ভালো বুঝতে পারছেন তারা বিজেপির প্রতীকে নির্বাচিত হওয়া বিধায়করা। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন। মুখ্যমন্ত্রী হওয়ার আগে বিজেপি যখনও পশ্চিমবঙ্গে বিরোধী দল, তখন বলা হয়েছিল যারা যারা লক্ষ্মীর ভান্ডার পান তারা প্রত্যেকেই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা করে পাবেন। তারপরে একের পর এক শর্ত আরোপ হতে 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 দেখা গেল একটা বিপুল সংখ্যক প্রায় ১,২০,০০,০০০ কাছাকাছি মহিলা যারা লক্ষ্মীর ভান্ডার পেত তারা অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাচ্ছে না। ফলে দিকে দিকে ক্ষোভের সঞ্চার হচ্ছিল। তাও মোটামুটি ভাবে বলা হচ্ছিল যে না, ভেরিফিকেশন হচ্ছে, ঠিক পেয়ে যাবেন, আগস্ট মাসের ১৭ তারিখের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। বাংলার মহিলারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বে লক্ষ্মীর ভান্ডারটা পেতেন তারা ধৈর্য রেখেছিলেন, বিশ্বাস করেছিলেন। যে বিশ্বাস তাদের করতে বলা হয়েছিল সেই বিশ্বাস তারা রেখেছিলেন বিজেপি সরকারের উপর, শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালদের উপর। কিন্তু দেখা গেল সেই বিশ্বাস ভঙ্গ হলো, পায়নি, লক্ষ্মীর ভান্ডার ঢোকেনি। লাখ লাখ মহিলা ক্ষোভ প্রদর্শন করছেন রাস্তায় বেরিয়ে, এমনকি ঘেরাও হয়েছে বিজেপি বিধায়িকার বাড়ি। দাবি উঠেছে মুখ্যমন্ত্রী যদি বিজেপির বিধায়িকা বিধায়কদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলতে পারে তাহলে সেই বিধায়িকা কেন আমাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবে না। এমনকি যে ডিম থেরাপি নিয়ে এত কথা হচ্ছে, দিকে দিকে তৃণমূল কংগ্রেস, কালীঘাট তৃণমূল কংগ্রেস নেতাদের উপর ডিম থেরাপি করছে বিজেপির নেতা কর্মীরা। সেই ডিম থেরাপি এখন ফেরত যাচ্ছে বিজেপির দিকে। এই লক্ষ্মীর ভান্ডার, যা বর্তমানে অন্নপূর্ণা ভান্ডার নাম নিয়ে বিজেপি শুরু করতে গিয়ে রীতিমতো লেজে গোবরে সেই অন্নপূর্ণা ভান্ডার না পেয়ে এবার মহিলারা ডিম থেরাপি শুরু করে দিয়েছেন। কান্নায় ভেঙে পড়ছেন। বনগাঁ থেকে আসানসোল, কাকদ্বীপ থেকে কুচবিহার, দৃশ্য একই। প্রথমেই দেখুন সেই বিক্ষোভের দৃশ্য, যেখানে মা বোনেরা প্রশ্ন তুলে দিচ্ছে, বলছে আমরা তো যোগ্য, আমাদের তো বলা হয়েছিল যারা লক্ষ্মীর ভান্ডার পায় তারাই অন্নপূর্ণা ভান্ডার পাবে, এখন কেন দিচ্ছে না? পয়সা পাচ্ছিনি, কেন পাচ্ছিনি বলো? একবারও ঢোকেনি? না, একবারও ঢোকেনি। কি বলছে? মানে কি বলছে? বলছে যা 3টা রুম তাদেরকে পাওয়া যাবে না। আমরা সরকার থেকে 2 কামরা দিচ্ছি, আমরা 1 কামরা করছি, 3 কামরা রুম। আমার স্বামী রাজমিস্ত্রির কাজ করে, হ্যাঁ, এই হাতটা ভাঙা, তবু সে কাজে যায়। 3টা মানুষ আমরা খাবো কি? যত পয়সা দিত এখন তো সকলের সমস্যা, সকলটাই দিচ্ছে, আমরা কেন পাবো নি বলো? না 3টে রুম আছে, না বাইক আছে, না 4 চাকা আছে, না কোনো কিছু আছে। আমি সম্পূর্ণভাবে পাওয়ার যোগ্য। পোর্টালে কি দেখাচ্ছে? পোর্টালে দেখাচ্ছে অ্যাপ্রুভ, কিন্তু আমার টাকা কোনো মাসে ঢুকেনি। আমি 3 মাসে একবারও টাকা পাইনি। আমার স্বামী বেকার, 200 টাকার বেতনের পাই, তাও আমি পাইনি। কেন পাইনি? না পেলে বিষ খেয়ে মরবো অন্নপূর্ণা যদি না পাই। সবাইকে দিয়ে আমার টাউন চন্দ্রখানা। দেখলেন সেই দৃশ্য। আর এবার সরাসরি সেই দৃশ্য যেখানে বিজেপির প্রতীকে নির্বাচিত বিধায়িকা মালতী রাভা রায়, উত্তরবঙ্গ থেকে নির্বাচিত বিধায়িকা, তার বাড়ি ঘেরাও করেছে লক্ষ্মীর ভান্ডার না পেয়ে মহিলারা। বিধায়িকা বাড়িতে নেই, কলকাতায় বসে আছেন, এবং তখনই দাবি উঠেছে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলতে হবে। সরাসরি সেই দৃশ্য দেখুন। নমস্কার, কোচবিহার টাইমসের পর্দায় আপনাদের সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি এমএলএ তুফানগঞ্জ মালতী রাভা রায়, অর্থাৎ তিনি নারী কল্যাণ সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী। মালতী রাভা রায়ের বাড়ির সামনে মহিলাদের বিক্ষোভ। লক্ষ্মীর ভান্ডার, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার কনভার্টে যেটা অন্নপূর্ণা যোজনা হয়েছে সেই টাকা পাচ্ছেন না। দাবি এখন মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। আমরা রীতিমতো এসডিও অফিসে যাচ্ছি, এসডিও অফিস থেকে কোনো অ্যানসার দিচ্ছে না। এসডিও স্যার নিজে বলছে আমি অন্নপূর্ণা কিচ্ছু জানি না। কেন? আপনাদের দাবিটা কি রয়েছে? আমাদের অলরেডি বারবার করে অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পরেও আমাদের বলছে ক্যান্সেল, আমাদের টাকা ঢোকেনি। কেন? একবারও টাকা পাইনি। আমরা ডিজিটাল লিখের মাধ্যমে মমতা সরকারের আন্ডারে আমরা জেনারেশনে লাস্ট পেয়েছি। মে মাস থেকে আমরা কোনো রকম টাকা
দিয়ে থাকে সেটা এসডি অফিসকে দিয়েছে। এসডি অফিসের কোনো স্টাফ উত্তর দিতে বাধ্য নয়, শুধুমাত্র তারা স্ট্যাটাস চেক করাবে। স্ট্যাটাস চেক আমরা যখন তখন মোবাইলে করে দিতে পারি, তার জন্য আমাদের এসডি অফিসের দরকার হবে না। আমাদের যেই দাবি সেটা হচ্ছে আমাদের কেন বারবার করে ক্যান্সেল হচ্ছে, এত হ্যারাসমেন্ট কেন এত মহিলাদের, সব মহিলাকে কেন এত হ্যারাসমেন্ট হতে হচ্ছে। এই রোগের মধ্যে লাইনে দাঁড়িয়ে আমরা ফর্ম জমা দিয়েছি, তারপর আবার অনলাইন করেছি। অনলাইন করার পরে বাড়িতে এনকোয়ারি হয়ে যাওয়ার পরে অ্যাপ্রুভাল দিয়েছে, অ্যাপ্রুভাল দেওয়ার পরেও এখন বলছে যে এখন ক্যান্সেল হয়ে যাচ্ছে। দেখা হলো এমএলএর সাথে এমএলএ নেই। কি চাইছেন আপনারা? আপনারা কি চাইছেন? এমএলএ এখানে নেই উপস্থিত, আমরা যতটুকু এখান থেকে জানতে পারলাম এমএলএ কলকাতাতে আছে, কিন্তু মুখ্যমন্ত্রী যদি সবার সাথে ভিডিও কলিং এ তার সলিউশন করতে পারে, আমাদের এই এমএলএ আমাদের এখানে ভিডিও কলিং এ আমাদের সলিউশন করে দিতে হবে। আমাদের সাথে অন্তত ওনার বিট করতেই হবে। আপনাদের এখন কি দেখাচ্ছে? আপনাদের অনলাইনের পোর্টালে কি দেখাচ্ছে এখন? এখন আমাদের দেখাচ্ছে মোর দ্যান 3 ডেজ। বর্তমানে আপনারা কার বাড়িতে এসেছেন? কোন এমএলএ বাড়ি? দিলাম আপনার শুনলেন একেবারে মালতী রাভা রায়ের বাড়ির সামনে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার ফলে তারা বিক্ষোভে ফেটে পড়েছেন। মহিলারা তারা চাচ্ছেন ভিডিও কলের মাধ্যমে একেবারে তাদের যেন আশ্বাস দেয় টাকা যেন ঢোকে। এই সরব হয়েছেন, একেবারে বিক্ষোভ দেখা যাচ্ছে। অনলাইনে চেক করেন আমরা করতে ইচ্ছি। এখন এসডি অফিসে গেলাম, এসডি অফিসের কথা বললেন না, আবার ওখান থেকে এখানে আসলাম, এখানে দিয়ে নাই। আপনারা কি একবারও টাকা পাননি? এর আগে লক্ষ্মীর ভান্ডার পেতেছেন না অফলাইনে করেছেন? লক্ষ্মীর ভান্ডার পেতে? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার উনি বলছে যা বলতেছে তাই করা হচ্ছে। 7 তারিখ করা হয়েছে, জুলাই 5 তারিখ করা হয়েছে, ইনকোয়ারিও করেছে, কিন্তু আমরা টাকা পাচ্ছি না। আমরা পাচ্ছি না, কাল টাকা পাচ্ছি না। কোথায় বাড়ি? বন্ধ করে দে, সবাই দেবে। দেখতে পাচ্ছেন মহিলারা বিক্ষোভে ফেটে পড়েছেন মালতী রাভা রায়, এমএলএ তুফানগঞ্জ, এবং পাশাপাশি তিনি নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী। একেবারে তার বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়েছেন মহিলারা। সবাইকে অন্নপূর্ণা যোজনার টাকা দিতে হবে, সেই নিয়ে একেবারে ক্ষোভে ফেটে। দেখলেন, এ তো গেল দাবি উঠেছে, বিধায়িকা যারা লক্ষ্মীর ভান্ডার পায়নি তাদের সঙ্গে কথা বলবে, কিন্তু বনগাঁ উত্তর 24 পরগনা চিত্র কি দেখুন। দেখলেন, বনগাঁ দেখলেন, উত্তর 24 পরগনা দেখলেন, তাহলে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল কেন বাদ যাবে সেখানকার চিত্রও দেখুন। কারো কারো 3বার করে টাকা ঢুকে গেছে, আমাদের কেন ঢুকে না? আমরা কেন পাচ্ছি না? আপনারা কখন থেকে লাইন দিয়ে আছেন? কখন থেকে লাইন দিয়ে আছি? বলুন। অন্নপূর্ণা ভান্ডার ঢোকেনি? একবারও ঢুকেনি আমাদের। 4 মাস ধরে একবারও পাননি? একবারও পাইনি। তাহলে আমাদের কোথায় ফল্ট আমাদেরকে বলুন, সেই ফল্ট আমরা ইয়া করব। আমাদের স্বামী ডিউটি করে, তা তো আমরা পাচ্ছি না। আর যাদের স্বামী চাকরি করে তাদের টাকা ঢুকে গেছে, কিন্তু আমাদের ঢুকে না। এর আগে লক্ষ্মী ভান্ডার পেতেন? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পেতাম, কিন্তু অন্নপূর্ণা ভান্ডার না, অন্নপূর্ণা ভান্ডার একবারও ঢুকে নেই। 2 তারিখে জুলাইয়ের 2 তারিখে ফর্ম ফিল আপ করেছি, বললো 1 থেকে 10 জুলাই পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করেছে ঢুকে যাবে, কিন্তু কই আমাদের তো ঢুকেনি। আমরা 2 তারিখে ফর্ম ফিল আপ করেছি। কোথেকে এসেছেন আপনি? আমি এসেছি বড়তড়িয়া। আপনি অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন না, কিন্তু লক্ষ্মী ভান্ডার পেয়েছেন? আমি লক্ষ্মী ভান্ডার পেতাম, অন্নপূর্ণা ভান্ডার একবারও পাইনি। 2বার ধরে একবার অফলাইনে ফর্ম ফিল আপ করেছি, একবার অনলাইনে ফর্ম ফিল আপ। আপনার নাম?
আমার নাম চায়না পাঠক। শুনে সামান্য সামান্য পেয়েছে তো দুবার তিনবার ঢুকছে। আমরা একবারও পাইনি। আমরা তো আসছি দাদা, কত কষ্ট করে 8টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। পেয়েছে, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকেও আমরা একবারও পাচ্ছি না। লক্ষ্মী ভান্ডার পেতেন? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পেতাম, আমরা টাইমে ঠিক পেয়ে যেতাম, কিন্তু অন্তত একবারও পাইনি। খালি বলছি পয়সা পাঠাই দিস। কটা থেকে লাইন দিয়ে আছেন? 8টা থেকে লাইন দিয়েছি, সেই কি বলছেন ওরা? এখনো তো লাইনই পাইনি। সেই 8টা থেকে লাইন দিয়ে এখনো লাইন পাইনি। ওখানে কি হচ্ছে সেটা তো আমরা জানি না। অন্নপূর্ণা ভান্ডার পেয়েছেন একবারও? একবারও পাইনি, একবারও এই না। 4 মাস? 4 মাসে একবারও না, একবারও না। আর যারা পাচ্ছে তারা পাচ্ছে, আমরা তো যোগ্য, আমরা তো পাওয়ার ইয়ে। আমরা তো একবারও পাচ্ছি না। সরকার কি আমাদের ইয়েটা দেখবে না? আপনার নাম? অর্চনা ঘোষ। পয়সা টাকা তাদের 3 মাস করে ঢুকিয়ে দেবো। আপনি কমাস ধরে পাচ্ছেন না? 4 মাস প্রথমেই করাইছি। সরকার বলছে অন্নপূর্ণা ভান্ডার তো ঢুকছে আপনাদের। না না, ঢুকে নাই। মা কালী দেবী মিথ্যা কথা বলি নাই। ঢুকে না, আসতাম তাহলে। ঢোকেনি? না, ঢুকে নাই, মিথ্যা কথা বলি নাই। আপনি কমাস ধরে আসছেন? এখানে 3 দিন ধরে আসছি। এখানে আসছি 3 মাস ধরে। আপনি একবারও পাননি? একবার পাইনি। লক্ষ্মী ভান্ডার পেতেন? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার বরাবর পেয়েছি। অন্নপূর্ণা ভান্ডার পাননি? একবারও পাই নাই। মিথ্যা কথা বলি নাই দাদা। কটা থেকে আছেন লাইন দিয়ে? লাইন আমরা 2 দিন ধরে আসছি। লাইনের পর লাইনের পর লাইন। কিন্তু টাকা ঢুকছে না। আপনার নাম? আপনার নাম? একটা বিষয়ে ঘোষণা দেওয়া হচ্ছে। দেখলেন, অর্থাৎ মোটামুটি বিভিন্ন জেলাতে চিত্র এক। যখন এই চিত্র দেখছেন তাহলে আরো একটা চিত্র দেখুন। লক্ষ্মীর ভান্ডার না পেয়ে ক্ষিপ্ত মহিলারা ডিম থেরাপি শুরু করে দিলেন। বক্তব্য একটাই, যারা যোগ্য তারা কেন বাদ গেল? আমরা প্রত্যেকে লক্ষ্মীর ভান্ডার পেতাম, অন্নপূর্ণা যোজনার টাকা কেন আমরা পাবো না? ফলে ক্ষোভে ক্ষুব্ধ হয়ে মহিলারা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন ডিম থেরাপি দিয়ে। দেখুন, দেখলেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যের সঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে বাংলার মা বোনেদের হাতে যে 1,500 টাকা করে মাসিক ভাতা তুলে দিতেন, সেই মাসিক ভাতা দ্বিগুণ দেওয়ার প্রলোভন দেখিয়ে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছিল বিজেপি। কিন্তু ভোটে জিতে ক্ষমতায় আসার পরেই সেই প্রতিশ্রুতি ভঙ্গ, এবং প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ার ফলে কি হতে পারে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে বর্তমানের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এবং সেই সরকারের প্রতিনিধিরা। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।